না বলছিলাম আপনাদের বিয়ে কত ও 3 মাস। 3 মাস? 3 মাসে এই অবস্থা? আর আসলে আপনি এরকম একটা সুন্দরী মেয়ে, আপনি কি সমস্যা? এইভাবে করে আর কতদিন চলবে এত টানাপোড়েনের মধ্যে এত কষ্ট করে? আমি তোমাকে 100 বার বলছি যে আমার বাবার কাছ থেকে কিছু টাকা পয়সা আনো, আপাতত বিজনেসটা চালু করো। তুমি আমার কোনো কথা না শুনে অহংকার দেখাচ্ছ, আমার বাবার সাথে রাগ করতেছো কেন? এইভাবে করে আমি না একদমই চলতে পারবো না। আমি জাস্ট এইভাবে চলাফেরা কখনো অভ্যস্তই না। শোনো, আমি তোমার বাবার থেকে কেন টাকা আনবো? যে মানুষ কিনা আমাদের ভালোবাসায় মাইনা নিছে না, আমাদেরকে মাইনা নিছে না, আমি তার থেকে টাকা এনে বিজনেস শুরু করবো? ছি, আমি এরকম কাজ করতে পারবো না। আল্লাহ যেমনি রাখছে তেমনি বালা। আরে বাপ রে বাপ, তুমি ওই যে গুরুজনরা বলে না যে অতি লোভে তাঁতি নষ্ট, তোমার হয়েছে তেমন স্বভাব। তুমি লোভ কাজ করো নাই, কিন্তু তোমার অহংকারের জন্য তোমার লাইফ নষ্ট হয়ে যাচ্ছে, তোমার সাথে সাথে আমার লাইফ নষ্ট হচ্ছে। একদিন দেখো আমিও বড় লোক হমু, এত এত টাকা কামামো, টাকার আর টাকা পাইবা না। আহারে, এত বড় লোক হবা যে এখন 3 বেলার মধ্যে 1 বেলা খাই, তাও নুন দিয়ে পান্তা ভাত খাই। এই বড় বড় কথার বেলায় আছে, কাজের বেলা নাই। আচ্ছা, এখনো তো চাইলে পারো, আমার বাবা তো আর না করবে না। তাছাড়া তোমার এটা বুঝতে হবে, একটা বাবার মেয়ে যখন তার কাছ থেকে চলে আসে তখন তার কেমন কষ্ট লাগে। আজকে তুমি একটা জন্ম দিতা, জন্ম দিয়ে সেটা যখন তোমাকে দুদিন পরে ফালায় রেখে চলে যেত তখন তোমারও কষ্ট লাগতো, তোমারও রাগ হতো। আমার বাবার সেমটাই হচ্ছে। এটা কেন বুঝতেছো না? তুমি উল্টো তার উপর রাগ করে বসে আছো কেন? আচ্ছা আমি বুঝলাম না, রাগ কেন হবে? আমি কি নেশাখোর? আমি কি কোনো দিক দিয়ে কি প্রতিবন্ধী যে তার মেয়েরে নিয়ে আইছি খাওয়াতে পারবো না? আমি নেশাখোর, তার মেয়েরে আমি অত্যাচার করবো, এমনও তো কিছু না। আমি যথেষ্ট স্মার্ট, আমি যথেষ্ট ক্লিয়ারলেস। তবে এমন কেন? তোমার বাবা এমন কেন? আচ্ছা, আমি তো তোমাকে খারাপ কিছু বলি নাই, খারাপ কিছু বলছি? না। আমি তোমাকে বলছি যে বাবার যেহেতু অনেক টাকা পয়সা আছে, আমার বাবার সাথে যদি কথা বলি, উনি মোটামুটি কিছু টাকা দিলে সেই টাকাটা দিয়ে তুমি আবার নতুন করে বিজনেসটা শুরু করতে পারবা। যখন বিজনেসটা আবার নতুন করে শুরু হবে, মোটামুটি ভালো ইনকাম হবে, তখন তুমি বাবাকে নয় টাকাটা দিয়ে দিবা। এখানে খারাপের কি আছে? এখন যেহেতু সেটাও করতেছো না, ঘরে আছো বসে, ঘরে বসে থেকে কি হবে? কোনো দিক দিয়ে কোনো কাজ হচ্ছে? তোমার বাবা থেকে আজকে আমি টাকা আনি, সারা জীবন আমার খোটা দেওয়া যাক যে কি কি ছেলে হইলো তোরে বাগায় নিয়ে সারা জীবন টাকা নিয়ে খাইছে, শ্বশুরে টাকা দিয়ে চলছে। আমি এরকম কাজ করতে পারুম না। তুমি আমার ঘরে থাকলে থাও, না থাকলে যাইতে পারো। আমি এগুলো পেন আর নিতে পারতেছি না। ও আচ্ছা, এখন আমি পেন হয়ে গেছি না, আমার বাবা পেন হয়ে গেছে। ঠিক আছে, আমি যেহেতু পেন আছে, তো আমাকে ডিভোর্স দিয়ে দাও। আমাকে রাখছো কেন? কি বললা? ডিভোর্স দিয়ে দাও। তুমি এই নর্মাল কথার ভিতর ডিভোর্স নিয়ে আসলা? এটা মোটেও নর্মাল কথা না। আমি আমাদের সংসারের জন্য তোমাকে ভালো পরামর্শ দিছি, কিন্তু তুমি অহংকারে তোমার মাটিতে পা পড়তেছে না। তুমি আমার বাবাকে বাবা বলে মূল্যায়ন করতেছো না, তাকে সম্মানই দিচ্ছ না। তাহলে কি বলবো? তুমি আমার সামনে আমার বাবাকে অপমান করে কথা বলবা, আর আমি তোমাকে ছেড়ে দিব? তোমার মতো হাজবেন্ড থাকার সাথে না মরে যাওয়া অনেক ভালো। সরো এখান থেকে। আমার মতো আমি থাকবো, আজকের পর থেকে কারোর সাথে কোনো কথা না। হ্যাঁ, এমন টাকা কামাবো একদিন। তোমার বাবার থেকে যদি বেশি টাকা না হইতে পারে, তখন আমি আমার নামই পাল্টাইলাম। তখন কে তুমি আমারে কইও? ভাবি, ভাবি, ভাবি ঘরে আছেন? ভাবি। না, আপনার ভাবে তো বাসায় নেই, সে আমার বাবার বাড়িতে চলে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে ভাবিকে একটু দরকার ছিল। বসেন বসেন, বুঝতে পারছি আপনি নিস্তালা ভাড়াটিয়া, তাই না? হ্যাঁ, আপনি জানলেন কি করে? আপনি মানে আপনাকে তো চিনলাম না। হ্যাঁ, আপনি আমাকে না চেনার কথা, আমি সে এই বাড়ির মালিক। ও আচ্ছা, আপনি তাহলে এতদিন দেশের বাইরে ছিলেন? হ্যাঁ হ্যাঁ। ও, ভাবির মুখে অনেক শুনেছি, আপনার অনেক প্রশংসা করেছে। সবসময় শুধু বলতো আপনি নাকি আসবেন আসবেন, আর আপনিও আসবেন আসবেন বলে আর কখনোই আসেননি। তা হঠাৎ এত বছর পরে? দেশের বাইরে গেলে ধরেন আর দেশে আসতে ইচ্ছে না, আবার দেশে আসলে দেশের বাইরে যেতে ইচ্ছে না। তাই জন্য গেলে একবারে 5-7 বছর একবার থেকে আবার যখন দেশে আসি, তখন আমার মনে যায় বছর অনেক থেকে আবার যাই। এটা আমার একটা অভ্যস্ত হয়ে গেছে, বুঝছেন না? দেশে যা পাই দেশের বাইরে তাই পাচ্ছি। তো দেশের বাইরে গেলে আরও বেশি ভালো লাগে আর কি। যেমন বুঝতে পারছি। আসলে ভাবি যেহেতু নাই, এত সময় থাকাটা আমার উচিত হবে না। আমি ভাড়াটা নিয়ে আসছিলাম। ও আচ্ছা আচ্ছা, ভাড়াটা
আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারতেছি না, আপনাকে জিজ্ঞাসা করব আর আমার জিজ্ঞাসা করার অনুমতি নেই, তারপরেও জিজ্ঞাসা করতেছি। আমি বাসা আসার পর দেখি আপনাদের বাসা মাঝে সবসময় চিল্লা পাল্লা ঝগড়া পাল্লা। আপনার হাজবেন্ড কি করে? আসলে যেহেতু সংসার লাইফ বুঝুনি তো, স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়াঝাটি লাগে, ওরকমই আর কি। ও না, আমি যেটা জিজ্ঞাসা করছিলাম আপনার স্বামী কি কাজ কাম কি করে, জব টব এরকম কিছু করে নাকি? না, বেকার। বুঝতে পারছি। স্বামী যদি বেকার হয় তাহলে এই সংসার সবসময় ঝগড়া ফসল লাগিয়ে থাকে। না, বলছিলাম আপনার যে বিয়ে কত হয়েছে? ও 3 মাস। 3 মাস? 3 মাসে এই অবস্থা? আর আসলে আপনি এরকম একটা সুন্দরী মেয়ে, আপনি এমন একটা ভোগাটে ছেলে কি বিয়ে করলেন বুঝলাম না। আপনি তো আরো ভালো জায়গায় বিয়ে করতে পারেন। দেখেন, আপনি বাড়িওয়ালা, বাড়িওয়ালা বাড়িওয়ালার মতো থাকবেন। কার সংসার কি হলো না হলো এগুলো নিয়ে তো মাথা ঘামানোর দরকার নেই। আর একটা সংসারে অনেক সময় অনেক ঝগড়াঝাটি হয়, এগুলো নিয়ে আমি একদমই চিন্তা করি না। আমার স্বামীর এই মুহূর্তে চাকরি নেই, আবার হবে। যখন ভালো একটা চাকরি হবে তখন আবার আমাদের সংসার আগের মতো সুখের হবে। হয়তো এখন একটু কষ্টের মধ্যে আছি, টানাপোড়েনের মধ্যে আছি। যেমন ধরেন না, 2 মাসের ভাড়া পান, টাকা নেই, হাত খালি, নিজে চলতে পারছি না। এর জন্য 1 মাসের ভাড়াটা আপাতত নিয়ে আসছি। যদি এটা রাখেন, কিছুদিনের মধ্যে আরেক মাসের ভাড়াটা আমি দিয়ে যাব। বুঝতে পারছি আপনার কথাটা, কিন্তু দেখেন আপনার ভাবিটা একটু বয়স হয়ে গেছে, আর আমি এতদিন পরে দেশের বাইরে থেকে আসলাম। আপনার ভাবিটা ঠিক মতো মানে যদি আপনি কিছু না মনে করেন, এই বাড়িটা দিয়ে আমার আরও ব্যবসা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, এগুলা দেখশন করার মতো কেউ না। যদি আপনি রাজি হয়ে যান আমার। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বলেন না। না, ক্লিয়ার করে বলছি, যদি ওই পকেটটাকে ধুর করে দিয়ে যদি আমার আপনি বিয়ে করেন তাহলে মানে আপনার জন্য। কি? আপনার তো স্পর্ধা অনেক। আপনি বাড়িওয়ালা দেখে কি মনে করছেন? হ্যাঁ, যে আপনি যাই বলবেন আমি সেটাই শুনবো? মোটেও না। আমার স্বামী, আমার সংসার, আমার লাইফ, আমাকে বুঝতে দেন। আমি আমার স্বামীকে কখনোই ছাড়বো না। আর আপনার বয়স হচ্ছে, আপনার বউর বয়স হয়েছে, যদি বেশি মনে চায় আরেকটা ইয়াং মেয়ে দেখে বিয়ে করে নেন। ভাড়াটা দিতে আসছিলাম, রেখে গেলাম। ঠিক আছে, একটু ভেবে চিন্তে দেখেন। হ্যালো, আচ্ছা তুমি বলো তো একটা কথা আমারে। আমি বাহিরতে আসার পরে তুমি চলে গেলা বাবার বাড়িতে, তোমার কি একটু মায়া দয়া নাই? বুঝতে তো একটা মানুষ 5-7 বছর পরে দেশে আসার পরে সবার তো একটা চাহিদা থাকে, তাই না? হ্যাঁ, তোমরা তো একটা অজুহাত পাইছো, এটা ছাড়া তো আর কোনো কিছু বুঝো না। তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। কি আসবা না? বাহ, একটা তো ভালো নিয়ে দিছো। তুমি তো না আসো, আমার ব্যবস্থা কিন্তু আমি করবো, করে বলতাম, পরে তো ব্যাট খাই দিবা, তাই নাকি? দেখো, মুখে মুখে তর্ক করো না, এগুলো কিন্তু ভালো না। তাড়াতাড়ি বাড়িতে আসো। কি আসবা না? ঠিক আছে, না আসো, আসার আমার দরকার নেই, আমার ব্যবস্থাটা আমি করে নিব। হ হ কইছি, রাখলাম ফোন। চিন্তা করছো কত বড় শহর, এই আমার মুখে মুখে জবাব দেয়। লীলা তোর এবার দেখাবো একটা, তো মাগিরে লীলা না দেখাইলে। হ্যালো বাজার। এগুলো কোনো বাজার? তোমার সমস্যা কি? এই প্রতিদিন ডাল, আলু ভর্তা, কচুর মুখে এগুলা খাবো? এগুলোতে কি প্রতিদিন খাওয়া যায়? কতদিন আর এভাবে চলবো? আমি বলছি না ভালো দিয়ে একটা কাজ করবো খোঁজো, সেটা তো করতেছ না। বাবার কাছ থেকে টাকা নিতে বলতে সেটাও নিচ্ছ না। আমি এভাবে আর চলতে পারবো না। এই প্রত্যেকদিন এই শাক, এইটা সেটা হাবি যাবে, এগুলো দিয়ে আমি খেতে পারবো না। আমি এত ছোট লোকের মতো কখনো চলাফেরা করিনি।
কি বলবো, আমার যতটুকু সামর্থ্য ততটুকু আমি আনবো না? আমি কি ইচ্ছা করলে কি গরুর মাংস মুরগ নিয়ে আসতে পারো? কেন পারবা না? পারবা যেহেতু না, এত বড় বড় কথা কেন বলো? যখন কথায় কথা আমার বাবাকে অপমান করো, তার কাছ থেকে আমি কেন টাকা আনবো? দুদিন পর সে আমাকে খোটা দিবে। হ্যাঁ রে, খাওনের মরদ নাই, বড় বড় কথা বলা আছো না? এইসব জিনিস কি কোনো গরু ছাগল খায়? আর সেগুলো আমি খাবো না? এগুলো নিয়ে এক্ষুনি বাসা থেকে বের হও। ভালো বাজার সাথে আনলে রান্না হবে, আর নাহলে রান্না হবে না। লাস্ট পর্যন্ত আমার বউ বুঝলো না আমার কষ্ট। যেমন তেমন করে অপমান করলো। সমস্যা না, আমি এমন টাকা কামামু, এমন টাকা কামামু তোরে তোরে আমি দেখাই দিব। কিছু পেতে হলে কিছু দিতে হয়। চকলেট এখন লাগছে, মাছের ফুটলা আস্তে ওটাই দিয়ে পড়ো, এটা দিয়ে বাপটা লং লাগবো। ভাবি, ভাবি, কে? আমি ভাবি বাড়ি হলা। আপনি এখানে আসছেন কেন আবার? আসলাম ভাবি, শুনছি আপনাদের আজকে অনেক ঝগড়া ফেসাদ হয়েছে। ভাই বাজার সাথে আনছি, তো ইটা মিটা সব ফালাই দিয়েছেন, বাজার সাথে মনে হয় পছন্দ হয়েছে না। এই জন্য ভাবি আসলাম আর কি, দেখে ধরে ঝগড়াটা একটু থামাই দিয়ে। কেন? আপনাকে কি আমি একবার বলছি যে আমাদের বাসায় আসেন, আমাদের স্বামী স্ত্রীর ঝগড়াটা থামান? আপনাকে ডাকছি একবারও? আমরা ঝগড়া করছি, আমাদেরটা আমরা মিট করছি, শেষ। দেখেন ভাবি, বলেন আপনি কি বলবেন? আমি আপনাকে একটা কথা বলি, বাড়ির মালিক কি আর ভাড়াটে কি, যদি একটা মালিকের বাসায় ভাড়াটিয়া থাকে নিজের ফ্যামিলির মতন মনে করতে হয়, এটাই বাস্তবতা। তাই ভাবে যা সারাদিন পাক শাক করেন নাই, রান্না বাড়া করেন না, এই জন্য ভাবি ফ্রিজ থেকে দেবেন মাছ দিয়েছি ধরেন ভাবি, ফাঁক করেন, ফাঁক করে আপনারও খায়েন, আমারও কিছু দিয়ান। আমিও তো কালী বাসা তো আপনার ভাবি বাসায় নাই, বুঝছেন ধরেন। না, আমি রান্না করেছি, আর কিছু লাগবে না। বুঝতে পারছি ভাবি, ওই দিনই টুলটা ফলটা কথা বলছি, এই জন্য ভাবি আপনি মনে মাইন্ড করছেন, তাই না? সরি ভাবি, এরকম কথা ধরেন, মাছটা ধরেন ভাবি, ধরেন ধরেন। তাহলে ভাবি আমি এখন যাই। ও ভাবি, আরেকটা কথা হইতে ভুলে গেছি ভাবি, সত্য কথা কোনো সময় ঢাকে রাখা যায় না ভাবি। আসলে না ভাবি, আপনি অনেক সুন্দর। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি হঠাৎ করে ফোন? আচ্ছা, আপনি কেমন মানুষ বলেন তো? এত সুন্দর করে কষ্ট করে মাছটা রান্না করলাম, আপনি মাছের তরকারিটা খেলেন, কিন্তু একটা বড় বললেন না যে কেমন হয়েছে। এত শখ করে আপনার জন্য রান্না করেছি। বুঝতে পারছি ভাবি, এটা কি কর সময় গেছে গা, আমি এক্ষণে যদি ভাবি সামনে কম বুঝছেন ভাবি। আরে আসেন, আরে ভাবি এত আরে টানা হলো দরকার বসেন কিছু? না, সমস্যা কি? বুঝতেছি না, এইভাবে টাইম না তো কোনো মানিল না ভাবি। আরে এত কষ্ট করে উপরতলা থেকে নিচতলা পর্যন্ত আসছেন, আপনাকে যদি ঘরে এনে না বসাই তাহলে কি হবে? বুঝতে পারছি ভাবি, দাওয়ার জন্য দিয়েছেন নেই আপনার ফোনটা ভাই, ভাবি বাজারে একটা দৌড় মারছি, দৌড় মারে আগে ভাবি আপনার জন্য এই ছোটোখাটো একটা গিফট আর কি বাজারতে আনছি। আর আগে তো জানতাম আমি বিদেশ থাকতে যদি আপনি এখানে আসেন, আর আপনার সাথে আগে পরিচিত বিদেশ থেকে ভালো কিছু দিয়ে আইতাম। সমস্যা নেই। এই যে ভাবি, আপনি কালা তো খুব পছন্দ করেন, এই জন্য দেখেন কালো একটা জামা আচ্ছা, খুব সুন্দর। আমি কালো পছন্দ করি সেটা আপনি কি করে জানলেন?
আপনার চেহারার সাথে মানে কালার খুব একটা মিল আছে এই জন্যে। তার মানে আমি কালো এই বলতে চাচ্ছেন? না 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 না, আপনি দেখবো সাদা পকপকা, আপনার করে আসমানের উড়ের ফুরির থেকে আরো সুন্দরভাবে, এই জন্য কালো আপনার সাথে খুব সহজ মানাইব। আর আমিও জানি যে আপনার কালো পছন্দ। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে একটু বাইরে যান, আমি ড্রেসটা চেঞ্জ করছি। অবশ্যই চেঞ্জ করে তো একটু পরে আমাকে দেখাবেন না যে ড্রেসআপটা আসলে আপনাকে মানাইলো নাকি। হ্যাঁ সেটাই। তো মানায় তো ভালো লাগবে ভাবে, তাহলে আমি আরও ড্রেসআপ আপনাকে নিতে। আচ্ছা সমস্যা নেই, আপনি আগে একটু বাইরে যান, আমি ড্রেসটা চেঞ্জ করে আপনাকে ডাক দিচ্ছি। ঠিক আছে, বাইরে যেতেছে, চেঞ্জ হলে ভাবে ডাক দিয়ে, হ্যাঁ চেঞ্জের আগে কিন্তু ভাবে ডাক দিয়ে না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। সে চাক্কা চারটা জামা আনছি, একবারে বুয়ে ফিটিয়ে দেবো গা। ফিট আমার সামনে আইলে পরে দে, আমার কি মাথা ঠিক থাকবো? এমনি তো মাথা ঠিক নাই, পানি সব মাথা ধুতে পড়ছে, আমার মাথার পানি নামাইতে যেমনি হোক পানি মাথাতে ফালাবো, এই পানি আর মাথাতে রাখতাম না। ঠিক আছে, এমন এক দরজা ফাঁকসু করে রাখছি না, আগে তো জানতাম দরজা আমি পুরা করে রাখতাম, আওয়াজটা একটু একটু। আসেন। আসবো আমি একটু দাঁড়ান তো, দাঁড়ান তো, দেখি দাঁড়ান 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 একটু দাঁড়ান দেখি। ওরে পাওয়ারে, একবার দেখছো না আমার চোখ, চোখে দিয়ে একবার কায়া ফেলাই ভাবি, বুঝছেন আমার চোখের খুব মাপ আছে, দেন তো জামার আমি আনছি একবারে পুরা ফিট হয়েছি গা ভাবি, দেখি 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 একবারে ভাবে মিলে গেছি, মিলছে দেখতে হয়। তাই ভাবি বলছিলাম ওই যে নিমরটা রে না, তাও এই নিমরটা কি জীবন আমরা রেতার ড্রেস আপ কিনে দিতে পারবো ভাবি? বসবো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে ভালো লাগে না। ও আচ্ছা আচ্ছা, একটা কথা বলবো? কোন ভাবি? আপনার সাথে যেদিন প্রথম দেখা হলো ওই দিন আমার মনে হচ্ছে আপনি মানুষটা বেশি সুবিধা না, কি কোন? কেমন জানি, কিন্তু এখন আস্তে আস্তে আপনাকে যত দেখছি তত অবাক হচ্ছি। আমার মনে হচ্ছে যদি আমার এই অপকর্মা বেকার ছেলেটার সাথে বিয়ে না হয়ে যদি আপনার মতো কারোর সাথে বিয়ে হতো তাহলে হয়তো লাইফ অনেক সুখী হতে পারতাম। ভাবি জাগা মতো ধরছে, ভাবি জাগা মতো ধরছে, ইয়ে তো কোনো বুঝছি ভাবি, আপনার তো জ্ঞান আছে, আমি হাতে ভাবি লেবার কত করছেন ভাবি আপনি? মিষ্টি লেবার অনেক ভাবি, অনেক অনেক। লেখাপড়া কোথায় করতে পারলাম, অল্প বয়সে প্রেম করে পালিয়ে বিয়ে করলাম, তারপর তো আর লেখাপড়া হয় নাই। যাক ভালো হয়েছে ভাবি, তাহলে আপনার কি ড্রেসআপটা সুন্দর লাগবে? খুব পছন্দ হয়েছে। পছন্দ তো লাগবো, কইলাম না একবার যে আমার যে চোখ, এই চোখ জিয়ানো পরে ভাবি, এই চোখ কোনো এনতে ঘুরে না, এই জন্য তো ড্রেসআপটা করে খাবার কাপ মিলে গেছে ভাবি। এই যে আপনি ড্রেসের কালারে কালো রং আছে, হ্যাঁ আর আমিও পুরো কালো, আমার পছন্দ, সব কিছুতে মিল আছে। বুঝছি ভাবি, আপনি সুন্দর তো, সুন্দর মানুষের কালার ড্রেসআপ মানা, আমি কিন্তু ভাবি চোখের ফাতি দিয়ে ফেলাইতে পারতেছি না ভাবি, জানেন আমার ফাতি একবার ইমুনে খায় দিছে। আপনি খুব ভালো, আমার স্বামী থেকে অনেক ভালো। ভাবি আপনারা তো আপনার ভাব নমুনা, আমি বুঝতেছি না, তাহলে ভাবি কাম করেন ভাবি, আপনি আমার বিয়া করে ফেলাই। কিন্তু বিয়ে করার আগে তো দেখতে হবে যে আপনি কি আমার স্বামীর চেয়ে বেশি স্ট্রং নাকি দুর্বল। তাও ঠিক কইছেন ভাবি, তাহলে ভাবি লইন, তাহলে এটা আগে দেখে লাই, হ্যাঁ এখন দেখবেন আপনার ইচ্ছা যখন দেখতে পারেন না, একটু পরও দেখতে পারেন। আমাকে বললে আমি এখনই দেখব, পরের জন্য রেখে দিবেন, তারপর যদি মনে হয় আপনি সব দিকে পারফেক্ট আছেন তাহলে ওইটাকে ছেড়ে দিয়ে আপনাকে দেখব। ঠিক আছে ভাবি, তাহলে
ভাবি আমি আর রয়েছি তো না ভাবি গো, ভাবি ভাবি গো, ভাবি। যাক, মনে মনে যেটা ভেবেছিলাম আপনি সেটা না, তার চেয়ে বেশি। আচ্ছা, এখন কি আপনি আপনি বলবো নাকি অনেক কিছু? না, এখন তুমি আমাকে তুমি বলেই ডাকবে। ঠিক আছে, তাহলে আপনি, সরি তুমি। ভাবি সজনী না তো চলেছে, এখন কি করবো বলো? খুলতেছি, কি করবো এখন? আচ্ছা আমি দেখতেছি, আরে আপনাকে দেখলে তো সমস্যা হবে। কোনো সমস্যা হবে না, তুমি এখানে থাকো, আমি দেখতেছি। আচ্ছা খুলতেছি। এতক্ষণ লাগে নাকি দরজা খুলতে? কি কি ব্যাপার? আপনি রুমের ভিতরে দরজা আটকানো? না ভাই, দরজা আটকানো মানে ভাড়া লেগে আসছিলাম আর কি। দেখেন আজকাল দেশের যে পরিস্থিতি, তাই মনে হলাম যে নিজের ভাড়াটা নিজে নিয়ে আসি। আপনারা তো নিচতলার থেকে তিনতলা ভাড়াটা নিয়ে গেলে যে কোনো মুহূর্তে সিঁড়ি মাঝে হাজির করে দিতে পারে, এই জন্য ভাড়াটা নিতে আসছিলাম, বুঝছেন? কি ব্যাপার বা? তুমি এই গরমের মধ্যে কম্বল মুড়িয়ে বসে আছো কেন? কি হয়েছে? আসলে আমার একটু জ্বর আসছে, এর জন্য আর কি কম্বল গায়ে দিয়ে বসে আছি। জ্বর আসছে মানে? তোমাকে তো একটু আগে ভালো দেখে গেলাম। আরে এই ড্রেস আপ তুমি কই পাইছো? ড্রেস আপ আমার ছিল, আগেরই ছিল। আমি আগে কখনো পরিনি, এর জন্য এখন নাই। এই ড্রেস আপ তোমার আগের? তাহলে বাড়িওয়ালা এখানে ডোর অফ, রুমের ভিতরে। আসলে তোমার কথা ভুল হচ্ছে, বাড়িওয়ালা তো এখানে ভাড়া নিতে আসছিল, ভাড়া। ওই যে আমি বলছি যে কিছুদিন লেট হবে। ভাড়া নিতে আসলে তো দরজা বন্ধ হয় না। এবার তোমাদের মধ্যে কি হয়েছে তুমি একটু বলবা? বলো কি হয়েছে তোমাদের ভিতরে, আর বলো। কি হবে, কিছু হয় নাই। যা বোঝার আমি বুঝে গেছি। আমি তোমার থেকে কখনো এটা ডিজার্ভ করি নাই। বন্ধ করে বাড়িওয়ালার সাথে তুমি একাকিত্ব টাইম পাস করছো, এটা তোমার কাছে কোনোদিনই আমি আশা করি নাই। দেখো আজকে আমি কত পরিশ্রম করে তোমার জন্য গরুর মাংস নিয়ে আসছিলাম, ভেবেছিলাম একসাথে দুজন বসে ভাত খাবো, কিন্তু সে সুখটাই তুমি মাটি করে দিলা। দেখো তোমার কথা ভুল হচ্ছে। ভুল? কিসের ভুল? আমার নিজের চোখের দেখা কি ভুল? বাড়িওয়ালা নিজের ঘর থেকে বেরিয়ে গেছে, সেটা কি ভুল? বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম যে দরজা বন্ধ করে ভিতরে কি করছিলাম, সে বলে কিনা তিনতলায় গেলে নাকি চিন্তাই হবে, হাইজাকার হবে, সেই জন্য তোমাকে থেকে বাড়া নিচ্ছে। কত কিছু রং ডং। বাহ, ডিভোর্স চাইছিলে না? তুমি বলছিলে না আমাকে ডিভোর্স দিতে? হ্যাঁ, তোমাকে খুব শীঘ্রই আমি ডিভোর্স দিতেছি। তোমাকে নিয়ে সংসার করার মতো মোমেন্ট আমার নাই। তোমাকে নিয়ে সংসার করবো না আমি। তুমি তোমার ওই বাড়িওয়ালার কাছে যে সংসার করো। ভালো থেকো।